সপ্তম শ্রেণীর ছাত্রীর শ্লীলতাহানিতে অভিযুক্ত প্রতিবেশী মন্দিরবাজার থানায় অভিযোগ দায়ের। ছাত্রীর পরিবারের অভিযোগের পরেও কেন অভিযুক্ত অথরা প্রশ্ন ছাত্রীর পরিবারের। প্রতিনিধি অরিজিৎ মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। অরিজিৎ, কি জানা যাচ্ছে? দেখো সৌম্যজিৎ, তোমাকে জানিয়ে রাখবো, মন্দিরবাজার থানার যে লক্ষ্মীকান্তপুর এলাকা রয়েছে সেই লক্ষ্মীকান্তপুর এলাকারই ক্লাস 7-এর ছাত্রী নাবালিকা, তার পরিবারের যেমনটা অভিযোগ যে ওই নাবালিকা বা ছাত্রীকে কিন্তু প্রতিবেশী এক ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করেছে এবং সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই মন্দিরবাজার থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার ঘটেছে বৃহস্পতিবার দিন, যেমনটা পরিবার সূত্রে জানা যাচ্ছে। ঘটনার বেশ কিছুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত যিনি অভিযুক্ত ওই প্রতিবেশী তাকে কিন্তু গ্রেফতার করা হয়নি, যা নিয়েই কিন্তু সরব হয়েছে ওই নাবালিকার পরিবার। ওই নাবালিকার পরিবারের যেমনটা অভিযোগ ছিল যে বাড়িতে কেউ না থাকার সুযোগে, বাবা মা না থাকার সুযোগে ওই প্রতিবেশী ব্যক্তি ওই নাবালিকাদের বাড়িতে আসে এবং তার দিদা এবং জেঠিমার সাথে কথা বলার সুযোগে কিন্তু ওই নাবালিকাকে হাত ধরে টানে এবং তাকে মুখ চাপা দিয়ে কিন্তু তাকে শ্লীলতাহানির চেষ্টা করা হয় জোরপূর্বক ভাবে। এবং তখনই কিন্তু ওই নাবালিকা চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে আসলে ওই প্রতিবেশী ব্যক্তি পালিয়ে যায়। এরপরেই ওই নাবালিকা পরিবারের কাছে সমস্ত কিছু বিষয়টি জানায় এবং জানানোর পরেই কিন্তু সেই মর্মে মন্দিরবাজার থানায় একটি অভিযোগ দায়ের হয় এবং নাবালিকার পরিবার এও অভিযোগ করেছে যে এর আগেও কিন্তু ওই প্রতিবেশী ব্যক্তি তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছিল এবং যেহেতু মন্দিরবাজার থানায় অভিযোগ, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো অরিজিৎ, ধন্যবাদ তোমাকে। ঘটনায় স্থানীয়রা কি বলছেন শোনাবো আপনাদের। পরশু দিন দুপুর 11টায় আমরা খপে ওই বাড়ি গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম, থানায়ও আমি গেছিলাম পরশু দিনকে, ডিআইপি অফিস জানিয়েছিলাম, জানিয়ে ডিআইপি থেকে থানায় যেতে বলেছিল, থানায় গিয়েছিলাম। কালকের ওদের থানায় গেছিলাম, কালকের সব মেডিকেল রিপোর্ট করিয়েছে। কালকে আমরা ছিলাম একটার মধ্যে, রাত 1টার সময় গাড়ি যেতে বাড়ি এসেছি। তো এখনো পুলিশ কোনো প্রশাসন কোনো নিচ্ছে না, যে দোষী সে এখন ঘুরে বেড়াচ্ছে। আমরা চাইছি বাচ্চা মেয়েটা এমন হয়েছে শাস্তি চাচ্ছি। তা আমরাও থানাটা নিয়েছি, আমরাও ভয়ে আছি, আতঙ্কে আছি। আমাদের সঙ্গেও এটা করতে পারে, আমাদের বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, আমরা ভয়েতে আছি। আমরা চাচ্ছি যে কাজটা করেছে সে শাস্তি পাক। আমার ভাইপো বউ আর থানাতে যায়, এসডি অফিসে যায়। একটা বাচ্চার উপরে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে, তারাই এসে হুমকি দিচ্ছে, মারধর করবে বলছে, কোনো তার সুরাহা হচ্ছে না। থানাতে বারবার যাচ্ছি, থানায় জানাচ্ছি, এখনো পর্যন্ত আসামির অ্যারেস্টও হচ্ছে না।